প্রার্থী যদি হতে চান কেউ, তাহলে আপনার বায়োডাটা ড্রপ বক্সে ফেলতে হবে। তৃণমূল ভবনে ওই দেখুন ড্রপ বক্স। এই ড্রপ বক্সে লোকসভা ইলেকশন 2024 লেখা আছে, বায়োডাটা ফর লোকসভা ইলেকশন 2024। অর্থাৎ যদি কেউ প্রার্থী হতে চান তাহলে তার বায়োডাটা এই ড্রপ বক্সে ফেলতে পারবেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কিছুদিন আগেই দলের শীর্ষ নেতৃত্ব থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দলই সিদ্ধান্ত নেবে কারা প্রার্থী হবে। খুব স্বাভাবিক, পূর্ব মেদিনীপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দল ঠিক করবে কে প্রার্থী হবে, দলই তো ঠিক করবে। কিন্তু 42টা আসনের জন্য কেউ যদি নিজেকে এলিজেবল মনে করেন, যোগ্য মনে করেন, তিনি ড্রপ বক্সে তার আবেদনপত্র ফেলতে পারবেন, সেখান থেকে দল সিদ্ধান্ত নেবে। প্রথমত হচ্ছে যে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস একই কথা বলেছিল, সেটা হচ্ছে যে তারা মনে করেন যে সমাজের বিভিন্ন স্তরে যারা রয়েছেন তাদেরও রাজনীতিতে আসা উচিত, তাদেরও নির্বাচনের মধ্যে এই ধরনের বিষয়ে তারাও যোগ দিতে পারেন। তো সেই বিষয়কে মাথায় রেখে এই ড্রপ বক্স তৃণমূল ভবনে দেওয়া হয়েছে। তুমি জানো যে আজকে থেকে তৃণমূল ভবনে একটি ওয়ার রুম চালু করা হয়েছে, যেখানে তারা লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তা নিয়ে বিশ্লেষণ করবে। এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখা, তাদের যে রিসার্চ, এই সমস্ত বিষয়টি সেখান থেকে চলবে। সেখানেই এই ড্রপ বক্সটি রাখা হয়েছে, যেখানে কেউ যদি মনে করেন যে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করতে চান, তার সেই যোগ্যতা রয়েছে, তাহলে তিনি সেখানে তার বায়োডাটা জমা দিতে পারেন। তবে সূত্রের খবর, যারা বায়োডাটা হিসেবে জমা দিচ্ছেন তারা তাদের নাম শুধুমাত্র 2019-এর জন্য নয়, 2024-এর জন্য নয়, এর পরবর্তী সময় যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে কোনো ব্যক্তিকে খুঁজে বার করা হতে পারে। সেই জন্যই ড্রপ বক্স। ধন্যবাদ আবির।